জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের। ট্রাম্পের শান্তি চুক্তি ভেঙে আবার কেন সংঘাতে জড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া? ভারতকে ফের কঠোর হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের। ইমরান খানের দেখা না পেয়ে কারাগারের বাইরে বসে রইলেন বোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ৯ ডিসেম্বর একটি প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানায়। চুক্তি অনুযায়ী মেক্সিকো প্রতি ৫ বছরে রিও গ্র্যান্ড নদী থেকে যুক্তরাষ্ট্রকে ১.৭ মিলিয়ন একর ফুট পানি সরবরাহ করবে। সোমবার ৮ ডিসেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চায় ৩১শে ডিসেম্বরের আগেই ২ লাখ একর ফুট পানি ছেড়ে দিক মেক্সিকো। পাশাপাশি চুক্তি অনুযায়ী বাকি পানিও পরপরই ছাড়তে হবে। তবে এই বিষয়ে এখনও সাড়া দেয়নি মেক্সিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মার্কিন কৃষকদের প্রতি অন্যায্যতার কথাও তুলে ধরেন তিনি। এর আগে এই সপ্তাহেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এর সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। টেক্সাসে ফসল ও পশুপালনের জন্য পানির অভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে মেক্সিকো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, যা আমাদের কৃষকদের জন্য খুবই অন্যায়, তিনি বলেন। মেক্সিকোর সেক্রেটারি অফ ইকোনমির মুখপত্র এই বিষয়ে মন্তব্য করেননি। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিন্স জানান, মেক্সিকো টেক্সাসে পানি সরবরাহ বৃদ্ধি করতে সম্মত হয়েছে। মেক্সিকো দাবি করেছে দেশটি দুর্যোগকালীন খরার মুখোমুখি, যার ফলে পানির সরবরাহ সীমিত হয়েছে। মোটা অঙ্কের ঘুষ নেয়ার অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন সরকার। মঙ্গলবার ৯ ডিসেম্বর এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সালে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি চায়না সিটিক ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বাই তিয়ানহুই। এই সময়ের মধ্যে অবৈধভাবে $১৫,৬০,০০,০০০ ঘুষ নেন তিনি। সরকারি উচ্চ পদে থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে এই বিপুল অর্থ গ্রহণ করায় গেল বছরের মে মাসে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা খারিজ হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি দমন অভিযান পরিচালনা করছে শি জিনপিং প্রশাসন। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের উস্কে উঠেছে সংঘাত। রোববার ৭ ডিসেম্বর কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেতে গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এ সময় অন্তত ২ জন থাই সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি উভয় দেশকে আরও সংঘাত এড়াতে এবং আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মহাসচিব উভয় পক্ষকে সংযম প্রদর্শন করারও অনুরোধ জানিয়েছেন। সোমবার ৮ ডিসেম্বর অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন, গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তি চুক্তি রক্ষায় দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। সীমান্তে বিমান হামলা এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়েনের খবর দেখেছি। উত্তেজনা কমাতে কুয়ালালামপুরে স্বাক্ষরিত চুক্তিতে ফেরার যথাসাধ্য চেষ্টা করতে হবে উভয় দেশকে। অঞ্চলটিতে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রচারে সব প্রচেষ্টাকে সমর্থনে প্রস্তুত আমরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ভেঙে আবার সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া।
দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে গত সোমবার ৮ ডিসেম্বর ফের গোলাগুলি শুরু হয়। রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে মঙ্গলবারও। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে লড়াই অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ড কম্বোডিয়া উভয়ই। এতে এ পর্যন্ত অন্তত ৮ জন মারা গেছেন। প্রায় ৪ লাখ সীমান্তবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বহু অংশে সংঘাত ছড়িয়ে পড়েছে। রকেট হামলা, ড্রোন হামলা, বিশেষ বাহিনীর মোতায়েনের অভিযোগ এসেছে দুপক্ষ থেকেই। সীমান্তে ভূতের শব্দ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, জাতিসংঘে কম্বোডিয়ার অভিযোগ। ট্রাম্পের সামনে শান্তি চুক্তিতে সই করল থাইল্যান্ড কম্বোডিয়া। থাই নৌবাহিনী বলছে, কম্বোডিয়ার বাহিনী BM-21 রকেট দিয়ে তাদের সীমান্ত অঞ্চলে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে, এমনকি গর্ত খুঁড়ে থাই ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনীর অভিযোগ, থাইল্যান্ড রাতভর ভারী গোলাবর্ষণ করেছে, ব্যবহার করেছে বড় আকৃতির ড্রোন, এমনকি বিষাক্ত ধোঁয়া। কম্বোডিয়া জানিয়েছে তাদের ৭ জন বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। থাইল্যান্ড বলেছে তাদের ১ জন সৈনিক নিহত হয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস প্রতিরক্ষা বাহিনী ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। সোমবার ৮ ডিসেম্বর রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে GHQতে আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ভবিষ্যতে কোনো আঘাত এলে কী হবে তার ইঙ্গিত হিসেবে আসিম মুনির বলেন, পরবর্তী সময় আরও দ্রুত ও কঠোর জবাব দেবে পাকিস্তান। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ৩ বাহিনীর বহুমাত্রিক অভিযানের ক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক। প্রতিটি বাহিনী তাদের স্ব অভিযানের ধরনের স্বাতন্ত্র্য বজায় রাখবে, তবে প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করার কাজ চালিয়ে যাবে। আসিম মুনির আরও বলেন, ঐক্যভূত শীর্ষ কমান্ডের অধীনে ৩ বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে। আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়ন নিয়ে আসিম মুনির বলেন, তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে আদিয়ালা কারাগারের বাইরে বসে রয়েছেন তার বোন আলিমা খান। মঙ্গলবার ৯ ডিসেম্বর সন্ধ্যায়ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন তিনি। দিনভর আলিমার নেতৃত্বে চলা এই অবস্থানে যোগ দিয়েছেন দলের PTI-এর কেন্দ্রীয় মহাসচিব সালমান আকরাম রাজা, PTI KP প্রাদেশিক সভাপতি জুনায়েদ আবুবর খান সহ জ্যেষ্ঠ নেতারা। PTI বলেছে, আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি থাকার কথা হলেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিচ্ছে। কারাগারে যাবার পথে প্রকাশিত এক ভিডিও বার্তায় আলিমা অভিযোগ করেন, রাষ্ট্র নিজেই আইন ভাঙছে, অথচ PTI কোনো অবৈধ কাজ করছে না। আমরা যদি আইন মেনে চলি আর তারা আইন ভাঙে, তাহলে বুঝতে হবে আমাদের দেশে কিভাবে ব্যবস্থা চলে। তিনি আরও বলেন, গত ১৪ মাস ধরেই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একজন চিকিৎসকের সাক্ষাৎ দিতে সমস্যা কোথায়? নওয়াজ শরীফ যখন জেলে ছিলেন তখন সারা দিন তার সঙ্গে চিকিৎসক থাকতেন। পরে আলিমা গাড়ি থেকে নেমে PTI কর্মী ও সমর্থকদের বড় একটি দল নিয়ে আদিয়ালা কারাগারের দিকে পদযাত্রা শুরু করেন। কিন্তু কারাগার থেকে প্রায় ১ কিলোমিটার দূরের গোরখপুর মার্কেটে গিয়ে দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানেই বসে পড়েন আলিমা। এরপর আরেক দফা ভিডিও বিবৃতিতে তিনি বলেন, এটা অসাংবিধানিক ও অবৈধ। কেন ইমরান খানকে বিচ্ছিন্ন ও নির্যাতিত অবস্থায় রাখা হচ্ছে? তারা সংবিধান ভঙ্গ করছে।